ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। গাইস ফাইনালি দেবের খাদান মুভি টিজার রিলিজ হলো আর এখানকার প্রত্যেকটা সিনের ডিটেল দেখে আমার সিনেমাটার প্রতি এক্সাইটেড লেভেল আরো ইনক্রিজ হচ্ছে। লিটারালি খাদানের টিজারটা দেখে মনে হচ্ছে না এটা একটা বাংলা সিনেমা। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই কয়লা খনিকে উপর থেকে দেখানো হয় এন্ড তার মাঝখানে অনেকগুলো লাইট দেখা যায়, যেগুলো একমাত্র তখনই জ্বলে যখন কয়লা খনির ভিতরে কোনো বড় সড়ো সমস্যা হয়। সিন চেঞ্জ হলে বেশ কয়েকটা ট্রাক গাড়ি দেখা যায় যারা ওই খাদান থেকেই কয়লা নিয়ে যাচ্ছে। তারপর ফাইনালি এন্ট্রি হয় দেবের সাথে মারাত্মক লেভেলের অ্যাকশন সিকোয়েন্স। আপনি যদি তাকে এখানে ভালো করে লক্ষ্য করেন, তার প্যান্ট ঢোলা, সাথে শার্টটাও একদমই নর্মাল, বাট তিনি অ্যাকশন মোডে আসলে কুড়াল দিয়েই মানুষকে মেরে কেটে টেনে নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, দেব যখন যখন ফাইটে নামে অলওয়েজ তার মুখে বা হাতে সিগারেট থাকে, যেটা তার অ্যাটিটিউড লেভেলকে আরো বাড়িয়ে দেয়। একটা সিনে যিশু এন্ড দেবকে একটা বাইকে চড়ে রেল লাইনের দিকে যেতে দেখা যায়, তাও আবার ট্রেনের সামনের দিকে, যেখানে পিছনে যিশু একদমই নর্মাল ভাবে ঢোল নিয়ে কীর্তন করতেছে। মানে ভাই, এত ডেঞ্জারাস সিচুয়েশনেও তার কোনো ভয়ই নেই, অর্থাৎ সে জানে আমাদের হিরো যেভাবেই হোক তাকে বাঁচিয়ে নিবে। তারা ওই ট্রেনের পিছনের একটা লক খুলে, যেখানে হয়তো কোনো দামি জিনিস আছে, না হলে তো তারা এত রিস্ক নিয়ে ওই কাজটাকে করতো না। দেন বৃষ্টির এই সিনটা দেখে মনে হচ্ছে দেব এখানে নর্মালি সিগারেট খাচ্ছে, বাট আপনি যদি একটু জুম করে ভালোভাবে এদিক ওদিক লক্ষ্য করেন তাহলে দেখবেন তার হাতে এন্ড গলায় শিকল বাঁধা আছে, যেটার মানে হয়তো সে কোনো অপরাধ করেছিল, যেই জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর হ্যাঁ, এই মুভির গল্প কিন্তু আমাদের বর্তমান সময়ের না, 1990 থেকে 2000 এর মাঝখানে, কারণ এখানে অনেকবার মিছিল করতে দেখা যায়, যেগুলো সেম পোস্টার ব্যবহার করা হয়েছিল 1995 সালের মিছিলে। আর ভাই, যারা যারা এই ট্রেলারটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের মাথায় একটা প্রশ্নই শুধু ঘুরপাক করবে, ভাই ভিলেনকে কেন দেখানো হলো না? তবে আমি বলবো এখানে হয়তো ভিলেনকেও দেখানো হয়েছে। ওই যে কয়লার খনির দিকে অনেকগুলো গাড়ি এসেছিল, হয়তো ওই গাড়িগুলোর মধ্যেই সিনেমার ভিলেন ছিল, কারণ ছোট্ট একটা টিজারে এতগুলো গাড়ি দেখানোর কোনো মানেই হয় না। বাট এটা যদি নাও হয় তাহলে কনফার্ম ওখানে কোনো বড় বিজনেসম্যান এসেছিল। বাকি আমার ওভারঅল ট্রেলারটা ভালোই লেগেছে, স্পেশালি এখানে দেবকে কুড়াল ঘুরিয়ে লোকদের মারার দৃশ্যগুলো অসাধারণ ছিল। তো আপনাদের এটা কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানান, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।